ফেব্রুয়ারির 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। এবছর মাধ্যমিক পরীক্ষার সময়সীমা ও সময়সূচির কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ সকাল 9:45 থেকে শুরু হবে পরীক্ষা। কেবল জেলা স্তরে নয়, মহকুমা স্তরেও এবার হেল্পলাইন নম্বর চালু করা হলো। হেল্পলাইন চালু করলো মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি জেলায় 2টি করে হেল্পলাইন নম্বর চালু। হেল্পলাইন খোলা হলো জেলা শাসকের অফিসেও। হেল্পলাইন খোলা হয়েছে জেলা স্কুল পরিদর্শকের অফিসে। এছাড়া মহকুমা ভিত্তিক একটা করে হেল্পলাইন নম্বর খোলা হলো। পরীক্ষার দিনগুলিতে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে এই হেল্পলাইন নম্বর। অর্থাৎ ফেব্রুয়ারির 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সকাল 9:45 থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এবং এই মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জেলা ভিত্তিক এবং মহকুমা স্তরেও হেল্পলাইন নম্বর চালু থাকবার নির্দেশ দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে পর্ষদের তরফ থেকে। মনি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনি, কি আপডেট? দেখো দিচ্ছি, তোমাকে জানিয়ে রাখি, মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে দেওয়ার পর কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা ও শিক্ষক শিক্ষিকাদের অসুবিধা নিয়ে একটি মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছিল যে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা যাতে না হয় সেটা সুনিশ্চিত করতে হবে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদকেই। এবং তারপরেই কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছিল 4টি আঞ্চলিক এলাকাকে নিয়ে, যেটা বর্তমান মেদিনীপুর, উত্তরবঙ্গ এবং কলকাতা। এরপরে কিন্তু গতকাল যেটা দেখেছিলাম যে এরপরে প্রত্যেকটি জেলা ভিত্তিক 2টি করে হেল্পলাইন খোলা হয়েছিল, যার পরে ছাত্রছাত্রীদের অসুবিধার সমাধান করার জন্য। এরপরে কিন্তু যেটা দেখা গেল, মধ্যশিক্ষা পর্ষদের তরফে আরো উদ্যোগ নিয়ে প্রতিটি মহকুমার জন্য একটি করে হেল্পলাইন নম্বর খোলা হলো। শুধু তাই নয়, প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে এবং ডিআই অফিসে অব্দি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। ফলে এটা স্পষ্ট যে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা সুনিশ্চিত করার জন্য কিন্তু পর্ষদ একটি উদ্যোগ নিয়েছে। এবং এখন দেখার যে এই যে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, এই যে পর্ষদ যে উদ্যোগটা নিয়েছে সেটা কতটা কাজে আসে বা এই হেল্পলাইন নম্বরগুলি কতগুলি সমস্যার সমাধান করতে পারে। জি, বেশ, ধন্যবাদ মনি। মনি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।